সেখানে কীভাবে আমাদের আগামী দিনে আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে। কৃষির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনাময় দেশ যেহেতু ব্রাজিল, তো বাংলাদেশের কৃষিতে আমাদের তো আমরা ভালো করছি, কৃষিতে কিন্তু আমাদের তো অনেক বড় জনসংখ্যা। এই জনসংখ্যাকে আমাদের যদি আমরা যদি আত্মনির্ভর হতে চাই কৃষিতে, তাহলে আমাদের কৃষিকে আরো সহযোগী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি। এবং ব্রাজিলের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের কৃষি এবং লাইভ স্টক আমাদের যে কোপারেশন সুযোগ বিশাল সুযোগ আছে, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কোন কোন এরিয়াতে আমরা দুগ্ধ, আমাদের দেশের দুগ্ধের যে সরবরাহ এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে। আমাদের লাইভ স্টকের মাধ্যমে, বিফ ফ্যাটেনিংয়ের মাধ্যমে আমাদের নিজস্ব কনজাম্পশন করে রপ্তানিরও সুযোগ আছে। এবং এগ্রিকালচার প্রোডাক্টের বেলায় এবং এগ্রিকালচার প্রোডাক্টের প্রবৃদ্ধি আরও কীভাবে বাড়ানো যায়, আমরা কম জমিতে বেশি ফসল ফলাতে হবে, এই জন্য কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। আবার আরেকটি ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে, সেটা হচ্ছে স্পোর্টস। আপনার জানেন ব্রাজিল ফুটবল, ব্রাজিল ফুটবল তো আছেই এবং ওরা স্পোর্টস দেশ হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে। তারা খুবই ইন্টারেস্টেড, ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য ফুটবল সহ, ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের একটি চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ বিভিন্ন স্পোর্টসের কোঅপারেশন যথেষ্ট একটি বড় সুবিধা রাখে। তো সেই জায়গাটা আমরা কাজ করবো, সময় মতো সুবিধা পাওয়া যায়। এই এরিয়াতে মোস্টলি আর এমনি ওভারঅল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক রাজনীতি নিয়ে এটাই তাদের মনোভাব হচ্ছে তারা নির্বাচিত সরকার হলে সিদ্ধান্ত কোনো বাস্তবায়নের সুবিধা হবে এবং তারা সেটার অপেক্ষা আছে। সেই সংখ্যার জায়গায় তিনি নির্বাচন সরকার নির্বাচিত সরকারের পক্ষে তো যে কোনো সময় জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করবে, যে কোনো সিচুয়েশন যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা, জনগণের ম্যান্ডেট থাকে এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা সুবিধা শুধু নিজের দলের মধ্যে প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক যেটা থাকে সেটা তো সহযোগিতা করতে হবে, সহজ হয়ে যায়। সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে, আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় পরিচয়, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ চাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা প্রতিটি সাথে একটা ঐক্যবদ্ধের পরিপ্রেক্ষিতে যে কথা বারবার বলছি, তো জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যবদ্ধের প্রয়োজন সেই জায়গাতে আমরা যোগ করছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যবদ্ধের প্রয়োজন আছে। জাতীয় স্বার্থে যেখানে বিঘ্নিত আমরা ঐক্যবদ্ধ আসতে হবে এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে সেখানে একটা জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধের বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কালচার আমরা পরিবর্তন, সংস্কৃতি যাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার সাথে সম্মান জানানো,
তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা, এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে তত সংস্কারও কিন্তু কাজ হবে। আমাদের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের সাথে মতবিরোধ, মত 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 পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন যে আসলে বলছেন সেটা নিয়ে তো আসলে আপনার মন্ডলে কিন্তু আপনি যদি এই বৈঠক থেকে অনেকে বলছেন যে দেশের রাজনৈতিক সংস্কৃতি জামাত স্পেসিফিক একই সরকার বলছেন যে দুবছরে অনেক সরকারের প্রশ্ন আসে না, এটা আমি আমি বলতে চাই না। কিন্তু একটা জিনিস আমি বলছি একটু আগে বিশ্বাস যে সকলের মতামত দেওয়ার অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে। আমাদের মধ্যে মত না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যটা আমাদের সম্মান করতে হবে। আমি অতটুকু যদিও এটা আমরা কাজ করে কোনো যাই হোক সেটা তো আপনাদের রাজনৈতিক কালচার পরিবর্তন করা শুনছি এই ঐক্যে পৌঁছে আপনারা কোনো নির্বাচনের জন্য সরকার থেকে নির্বাচনের নির্দেশনা দেওয়া দরকার কিংবা যে সময় হয় সেই নির্দেশনাটা তো জরুরি, সেটা কি দ্রুত ঐক্যমত পৌঁছানোর পরে নির্দেশনাটা দিবে নাকি আরো দ্রুত সময়ে সেই নির্দেশনাটা দেওয়া হবে? একটা বিষয় যে আমার মনে হয় রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, সবারই সেই জায়গাতে বিপদ কোথাও আছে আমরা মনে করি না। এখানে সবাই ঐক্যমত, কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে আমি মনে হয় এই সিদ্ধান্ত করে জাতীয় অত্যন্ত আপনারা নিশ্চয়ই আলোচনা ভালো জানেন, জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর দিনক্ষণ যেটা সত্য নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে, সেটা তো আর সরকারের বুঝতে পারবে না। আমরাও সেটা সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয়ই কোনো একটা সময়ে আগামী দিনে এই নির্বাচন কমিশন একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। এটার জন্য কিন্তু আমাদের ধৈর্য থাকবে, একদম স্থিরতার মধ্যে থাকলে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে। তবে আমার মনে হয় আমাদের মধ্যে আস্থার একটা ব্যাপার আছে। আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যায় সেটা কিন্তু আমি যে কালচারের কথা বলছি, যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি, আমরা সহনশীলতা, পরস্পর রেসপেক্ট থাকে, সেটার জন্য আমরা একটু ধৈর্যও থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না, অস্থিরতার মধ্যে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, ধৈর্য দেবো এবং আমরা সঠিক পথে যাবো। জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে, আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ, এটার সাথে আন্তর্জাতিক কারণ আমি আজকে আছি আমি তো 4-5 দিন ছিলাম না, সুতরাং তোমাদের আমার কোনো সমস্যা নেই। প্রসঙ্গে এসে যায় অনেকদিন যখন তারা আন্দোলন করছে মত বিনিময় করছে সাংবাদিকের সাথে, সেগুলো কিন্তু আলোচনা সমালোচনা করছে এবং সরকারের যে অবস্থান আদালত রায় দিয়ে দিল গেজেট প্রকাশ পরিবেশন ওই বাধাটা কোথাটা বিয়ে হতে বা সম্ভব জায়গাতে না আপনারা চেষ্টা করবেন না, এই জায়গাতে আইন যে কোর্টের রায় হয়েছে নির্বাচন কমিশনের
সুতরাং সবাইকে অপেক্ষায় আছে, কারণ আমরা দেখি সরকারকে সিদ্ধান্ত নিয়ে একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। আমরা সরকারকে সিদ্ধান্ত দেয়, আমরা অপেক্ষা করি। আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করি, তো আমরা সবাই এবং আমরা একটু ধৈর্য ধরি, আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত হয়েছে। আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত নেয়। আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি। সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আছে সেই জন্য একটা অপেক্ষা করি। নির্বাচনের সময় যেটা আসছে তারিখের বিষয়টা অনেকটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় জানাইছে। আমি নিশ্চয়ই সরকারের সাথে কথা বলি, খুবই স্বাভাবিক, একটু ব্যাপার, তাই না? কারণ আমি তো বলতে একটু ধৈর্য ধরে আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দিই। আমি তো মনে করি লন্ডনে যে বৈঠক হয়েছে আমার মনে হয় চাকরির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা এটাকে সেইভাবেই দিই, আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎকে চলার পর থেকে বিকৃত করার জন্য আমি তো মনে করি খুবই সুস্থ একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা আমরা একটু সরকারের একটু থাকি। আমি মনে করি সব কিছু সমাধান দিনে হবে এবং সময় মতো দেশের নির্বাচন হবে, দেশের গণতন্ত্র ফিরে আসুক, জনগণের ভোটাধিকার মানবাধিকার মালিকানা খুঁজে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা দেশ সেদিকেই যাচ্ছে, সেটা আমরা বিশ্বাস করি।